হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বুডি কুকিং প্রোগ্রাম। গুড মর্নিং, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই দেখুন, আমি সকাল সকাল মাছ পেয়ে গিয়েছি। এই যে মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো দেখুন এখনও সেইভাবে জ্যান্ত, এই যে এখনও খাবি খাচ্ছে মাছগুলো। আজকে আমি এই মাছের রেসিপি করে দেখাবো। তার জন্য প্রথমে আমি মাছটা বেছে নিচ্ছি। মাছগুলো আমার কেটে ধুয়ে আনা হয়ে গিয়েছে। এখন এদিকে আমি মশলাটাও করে নিয়েছি। এই দেখুন, পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা কেটে নিয়েছি, রসুন নিয়ে নিয়েছি, একটা টমেটো নিয়ে নিয়েছি, আর একটু আদা নিয়ে নিয়েছি। এখন খুব গরম, ওই জন্যে আমি এই যে তেলাপিয়া আর রুই মাছের পাতলা ঝোল করব। প্রথমেই আমি এই যে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নেব। ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব মাছের গায়ে। এই দেখুন, তেলটা আমার হয়ে গিয়েছে। এখন আমি এই যে মাছগুলো একটা একটা করে ছেড়ে দেব। এখন আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো তুলে নেব। এই যে কড়াইটা আমি এখন বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে কড়াইটা গরম হয়ে গিয়েছে। এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি। এখন আমি একটু এই যে কালো জিরে ফোড়ন দিচ্ছি। কালো জিরে ফোড়ন দেওয়ার পরে এই যে পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে মাছের ঝোল খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়, খুবই টেস্টি হয়, আর স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো। আমি বেশি এতে মশলা দেবো না, একটু এই যে রসুন দিয়ে দিচ্ছি, এই যে একটু আদা দিয়ে এইগুলো, আর এই যে কাঁচা লঙ্কা। আমি কিন্তু এতে কোনো শুকনো লঙ্কা কিংবা গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, পুরো কাঁচা লঙ্কাই করব। এই যে পেঁয়াজ আদা রসুন এগুলো আমার সব ভাজা ভাজার মতো হয়ে গিয়েছে। এখন আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। এখন আমি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এই দেখুন, মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো ঢেলে দিচ্ছি। এই যে এখন আমি মাছের জল দিয়ে দিচ্ছি। এই যে মাছের ঝোল আমার হয়ে গিয়েছে। এখন আমি একটু জিরের গুঁড়ো, এটা আমি বাড়িতেই তৈরি করেছি, আর একটু এই যে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই যে মাছের ঝোলটা আমার হয়ে গিয়েছে। এই যে মাছের ঝোল আমার হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর কালার এসছে। আমি কিন্তু একদমই গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, আমি পুরো কাঁচা লঙ্কাই করেছি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার এই রেসিপিটা তেলাপিয়া মাছ আর রুই মাছের রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্টসে জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে।